হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আসলে কাজের খুব চাপ যাচ্ছে। রোজার আগে তো সব কিছু গুছিয়ে রেডি করা চারটাখানি কথা না। তো যাই হোক, আজকে ড্রয়িং রুমের সোফার কুশনের কাভারগুলো সব কিছু খুলে আমার হেল্পিং হ্যান্ড আজকে এগুলো ধুয়ে দিল। বড় বড় তো, ছোট বড় মিলায় 10টা কাভার। তো সব কিছু আর কি তুলে রাখা হয়েছে, ক্লিন করতে হবে এই কারণে। এরপরে এই যে বাড়ি থেকে নিয়ে আসা প্রিয় খাবারগুলো, আমার ছোটোবেলার পছন্দের খাবার, এই খাবারগুলো ছিল, খুবই পছন্দ করতাম। মানে তিলের খাজা এটা, তারপরে এখানে বাতাসা আর কদমা, এইগুলো আমার ছোটোবেলার পছন্দের খাবার ছিল। তো এখানে সব কিছু বয়ামের মধ্যে রেখে দিলাম। আমি খাই না আসলে, আমার হাজব্যান্ড খায়, তারপর আমার হেল্পিং হ্যান্ডরা আছে, ওদেরকে দিই, ওদের বাচ্চারা আসে ওদেরকে দিতে হয়, এই কারণে ওকে নিয়ে আসলাম, এনে রাখলাম। তো এরপরে কিচেনে আসলাম, রান্না বান্না করবো, কেটে বেছে গুছিয়ে দিয়েছে। তো প্রথমে আমি মিষ্টি কুমড়া বসাবো, কড়ার মধ্যে তেল পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে কিছু চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটা একটু ভেজে নিয়ে তারপরে একটু হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এরপরে একটু ভালো মতো ভেজে নিয়ে অল্প একটু পানি অ্যাড করে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু ভালো মতো চিংড়িটা একটু কষিয়ে নিয়ে তারপর আবার একটু পানি অ্যাড করে কাঁচামরিচ দিয়ে দিলাম। একদমই অল্প কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ দিয়েছি। মিষ্টি কুমড়াটা অনেক ছিল, ভালো ছিল, হলুদ একদম খুবই সুন্দর হয়েছে, হলুদ কালার, রঙই অন্যরকম। তো তারপরে আবার ওই পাশে চুলাতে বসিয়ে দিয়ে এদিকে আবার আমি শাক বসিয়ে দিলাম। এখানে মটরের শাক কুষ্টিয়ার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল, আমাদের ওই ভাবিটা সিদ্ধ করে দিয়েছিল। তো আমি এখন শুধু বাগার দিলাম। এরপরে মুরগিটা একটু মেখে নিয়ে ম্যারিনেট করে রাখলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর একটু লবণ দিয়ে, অল্প লবণ দিয়ে। আমি সবসময় মুরগিটা রান্নার আগে ম্যারিনেট করে রাখি। তারপরে তো আজকে মুরগি রান্নার অত প্রসেসর আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ একটু তাড়াহুড়া করছি, অনেকগুলো কাপড় চোপড় ধোয়া, সেগুলো আবার মেলতে হবে। তো তো যাই হোক, মুরগিটা আমার হয়ে আসছে, টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিয়েছিলাম। চিংড়ি আর মিষ্টি কুমড়ার তরকারিটা অসাধারণ হয়েছিল। আর শাকটা একটু চুলার মধ্যে একটু রেখে দিয়েছিলাম, এই জন্য একটু শুকিয়ে গিয়েছিল, তারপর অনেক মজা। আর মুরগি তো মাশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতুল জীবন লাইফস্টাইল। বাই।